মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সন্তানসম শিক্ষার্থীদের পরম মমতায় আগলে রেখে বাঁচাতে চেয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহারিন চৌধুরী। সবার মতো শুধু নিজেকে বাঁচানোর এতটুকু স্বার্থপরতা ছিল না এই শিক্ষিকার। শেষ পর্যন্ত তিনি পারেননি, তবে অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজের জীবন। তাই তো পরম শ্রদ্ধায় তাকে স্মরণ করছে জাতি। নাহিদ সুলতানার প্রতিবেদন। বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের পরপর উত্তরা মাইলস্টোন স্কুলের একটি ভবনে যখন আগুন ছড়িয়ে পড়ে, সেই কঠিন সময়ে একজন শিক্ষক রয়ে গিয়েছিলেন শিক্ষার্থীদের পাশে। তিনি মাহারিন চৌধুরী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক, যিনি দায়িত্বের জায়গা থেকে সরে আসেননি একটু। মাহারিন চৌধুরীর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন তিনি। মাহারিনের ছোট ভাই মুনাফ মজিব চৌধুরী বোনের মৃত্যুর খবর দিয়ে ফেসবুক পোস্টে লেখেন আবেগঘন বার্তা। মাইলস্টোন স্কুলের কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরী ভবনে আগুন লাগার সময় সবার আগে নিজে বের হননি, বরং যতজন ছাত্রছাত্রীকে পারা যায় বের করে আনার চেষ্টা করেছেন। এতে তাঁর শরীরের 100% পুড়ে যায়। না ফেরার দেশে পাড়ি দেবার আগে তিনি রেখে গেছেন তাঁর 2 ছেলেকে। মাহারিন চৌধুরী ম্যাডামকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পোস্টে তার ছাত্রছাত্রীরা তাকে বীর হিসেবে বর্ণনা করেছেন। মাইলস্টোনের ঘটনায় যারা হারিয়ে গেছে তাদের বেশিরভাগই শিশু। এই প্রাণহানির ঘটনায় গভীর শোকে স্তব্ধ সারা দেশ। তবু মাহারিন ম্যাডামের মতো বীর শিক্ষকের কথা জেনে গভীর শ্রদ্ধায় নত হতেই হয়। চোখ ভিজে আসে, তবু সাহসে বুক বাঁধার অনুপ্রেরণা খুঁজে নেওয়া যায় মাহারিন ম্যাডামের কাছ থেকে। নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ির মাহারিন ম্যাডাম অনেক বড় কাজ করেছেন। তিনি তাঁর ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। জাতি তাকে শ্রদ্ধা জানাবে বারবার। ডেস্ক রিপোর্ট, নাহিদ সুলতানা, বিটিভি নিউজ।